একটা জিমেল অ্যাকাউন্ট আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা প্রত্যেকেই জানি। আমরা জিমেল অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিজের প্রয়োজনে বিভিন্ন সাইটে লিংক করে রাখি। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার জিমেইলের সিকিউরিটি আরো বেশি স্ট্রং না করেন, তাহলে আপনার জিমেইলটি হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার জিমেল অ্যাকাউন্টের সবচেয়ে স্ট্রং সিকিউরিটি টু স্টেপ ভেরিফিকেশন কিভাবে অন করবে। এই সেটিংসটি অন করলে আপনার জিমেইলের পাসওয়ার্ড যদি কেউ জেনেও যায়, তারপরেও সে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। তো কিভাবে জিমেইলের টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন, চলুন বাকি প্রসেসটি দেখে দিই। তো আপনার মোবাইলের টু স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য আমরা প্রথমে জিমেইলে চলে যাব। জিমেইলে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন উপরে প্রোফাইল নামে একটা আইকন আছে, আপনারা এই প্রোফাইল আইকনের উপরে ক্লিক করে দিবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখানে আপনার মোবাইলের সবগুলা জিমেইল শো করবে। আপনি চাইলে যে কোনোটা জিমেইল এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি আমার এই জিমেইলে টু স্টেপ ভেরিফিকেশন অন করব। তো সেক্ষেত্রে আমরা এখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতে পারবেন, আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন। তো আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি। তো এটার উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন নামে একটা অপশন আছে, আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন। তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে টু স্টেপ ভেরিফিকেশন। আমাদের এটা অফ করা আছে, আমরা এটা অন করব। তো সেক্ষেত্রে আমরা এটার উপরে ক্লিক করতেছি। তারপরে আপনার মোবাইলে যদি ফিঙ্গারপ্রিন্টটা দেওয়া থাকে, তাহলে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট এখানে দিয়ে দিবেন। ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে আপনি এটা ভেরিফাই করে নেবেন। তো আমি আমার ফিঙ্গারপ্রিন্ট এখানে দিয়ে দিলাম। ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার পরে আমরা আবার নিচে স্ক্রল করবো। স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন। আপনারা এই টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশনের উপরে ক্লিক করে দিবেন। তো আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু অন হইতেছে। তারপরে আমরা ডান অপশনে ক্লিক করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমাদের টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু অন হয়ে গেছে। আমাদেরকে এখানে বলতেছে ইউর অ্যাকাউন্ট ইজ প্রোটেক্টেড উইথ টু স্টেপ ভেরিফিকেশন। আমাদের টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে। এখন থেকে আমাদের জিমেইলে যদি কেউ পাসওয়ার্ড জেনেও যায়, তারপরেও কিন্তু সে আমাদের জিমেইলে লগ ইন করতে পারবে না। যদি কেউ আমাদের জিমেইলের পাসওয়ার্ড জেনে যায়, তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন নিচে আমার নাম্বারটা দেওয়া আছে, অথবা আপনি যেই নাম্বারটা এখানে অ্যাড করবেন সেই নাম্বার কিন্তু আপনার একটা কোড চলে যাবে। কোনো হ্যাকার যদি জিমেইলের পাসওয়ার্ডটা জেনেও যায়, তারপরেও কিন্তু সে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। সে আপনার পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টে যতবার ঢোকার চেষ্টা করবে, ততবার আপনার এই নাম্বারে কোড চলে আসবে। যদি আপনি তাকে এই কোডটা দিয়ে দেন, তাহলে সে খুব সহজেই আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে পারবে। তাছাড়া সে আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে পারবে না। তো আমরা টু স্টেপ ভেরিফিকেশন অন করে দিলাম। তো এখন আরেকটি সেটিংস আপনাদেরকে দেখাবো, সেটি হচ্ছে নিচে দেওয়া আছে ব্যাকআপ কোডস। আপনারা এই যে ব্যাকআপ কোডস অপশনে ক্লিক করে দিবেন। তো ব্যাকআপ কোডস অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে গেট ব্যাকআপ কোডস। আমরা এটার উপরে ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 10টা ব্যাকআপ কোড আমাদেরকে দিয়ে দিছে। এই ব্যাকআপ কোডের কাজটা হচ্ছে, যদি আপনার সাথে আপনার সিমটা না থাকে, অথবা আপনি যদি দেশের বাইরে চলে যান, তো সেক্ষেত্রে আপনি যখন আপনার পাসওয়ার্ডটা দিবেন, আপনার জিমেইলের পাসওয়ার্ডটা, তো সেক্ষেত্রে আপনার ফোনে বা আপনার সিমে একটা কোড আসবে, কিন্তু আপনার সিম তো আপনার সাথে নাই। তো সেক্ষেত্রে আপনি এই কোডগুলো দিয়ে আপনি আপনার জিমেইলে খুব সহজেই প্রবেশ করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো এই 10টা কোড আপনি অবশ্যই এখান থেকে সেভ করে নেবেন, অথবা আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড কোডস নামে একটা অপশন আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই কোডটা আপনার তখনই কাজে আসবে যখন আপনার সিমটা আপনার সাথে থাকবে না, অথবা আপনার সিমটা বন্ধ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনারা এই কোডটা দিয়ে আপনার অ্যাকাউন্টে খুব সহজেই প্রবেশ করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, তাহলে সবার কাছে শেয়ার করে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।